ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের ক্ষতিকর ও জনবিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলনের পথে নামল ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ। বুধবার বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। সেখান থেকে গির্জার মোড় হয়ে মোহনা বাসস্ট্যান্ডের পাশ দিয়ে বহরমপুরের প্রশাসনিক ভবনে শেষ হয় এই মিছিল। মিছিলের শেষে জেলা শাসক ও জেলা জজকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের রাজ্য সরকার বিশেষ সম্প্রদায় কিছু মানুষ যারা সামাজিকভাবে পিছিয়ে আছে তাদেরকে সামাজিক ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে আসার জন্য ওবিসি সার্টিফিকেট দিয়েছিল। সেই ওবিসি সার্টিফিকেটের বদৌলতে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য, পড়াশোনার ক্ষেত্রে ভর্তির জন্য একটা বিশেষ সুবিধা ভোগ করছিল। সেই সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই সুবিধা যাতে তারা ভোগ করতে পারে সেই জন্য সার্টিফিকেটের রায়, বাতিল রায় আবার পুনরায় বিবেচনা করে ফিরিয়ে আসা হোক এবং তাদেরকে সুবিধা ভোগ করতে দেওয়া হোক। এর জন্য আমরা যেহেতু বাতিল করা হয়েছে সেই কারণে আমরা আন্দোলন নেমেছি। সরকার এবং আমাদের সম্মানীয় উচ্চ আদালত এইটা বিবেচনা করুক এবং আমাদের অবৈধ বলে যেটা ঘোষণা করে সেটা পুনরায় চালু করা হোক। চাকরি বলতে কোন চাকরি বাতিলের কথা বলছে? না, এখনো কোনো চাকরি বাতিল হয়নি, এরকম কোনো খবর নেই। বাতিলের জন্য আবেদন করানো হয়েছে। যেহেতু সার্টিফিকেট যারা পেয়েছে সেই সার্টিফিকেট সুবিধা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হোক এরকম একটা আবেদন জানিয়েছি। আমরা বলছি যে প্রত্যেকের সার্টিফিকেট পুনর্বিবেচনা করে আবার বহাল থাকুক এবং তারা চাকরি করুক, পড়াশোনার ক্ষেত্রে তারা সেই সুবিধা ভোগ করুক, এটাই আমাদের বক্তব্য। সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ প্রায় 20টা সংগঠন মিলে তৈরি হয়েছে মুর্শিদাবাদে। আমাদের মুখ্য আহ্বায়ক হচ্ছে মফিজুল শেখ, আমাদের অন্যতম আহ্বায়ক হচ্ছে তাহিদুল ইসলাম, আমিও অন্যতম আহ্বায়ক। আপনাদের যদি কোনো বাইক নেওয়ার থাকে মফিজুল শেখের কাছে নিতে পারে। আমরা মূলত হাইকোর্ট যে ওবিসি সংক্রান্ত, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে ক্ষতিকারক রায় দিয়েছে তাকে বাতিল করতে বলছি এবং সেই রায়ের প্রভাবে যাতে কোনো ছাত্রছাত্রী কলেজে ভর্তি যদি তাদের আটকায় তাহলে অবিলম্বে সেই রায়কে তুলে নিতে বলা এবং কোনো ছাত্রছাত্রীর ভর্তি যাতে না আটকায়। সঙ্গে সঙ্গে চাকরির ক্ষেত্রে যে 3 বছরের রিল্যাক্সেশন আছে ওবিসি হওয়ার জন্য বয়সের, সেটা যাতে বজায় থাকে, কোনোভাবে এটা বন্ধ না করা হয় এবং রাজ্য সরকার অবিলম্বে প্রশাসনিক সমস্ত ব্যবস্থা নিয়ে যাতে 2010 এবং 2012 পর যাদের সার্টিফিকেট অবৈধ ঘোষণা করা হচ্ছে তাদের সার্টিফিকেট পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়া। সুপ্রিম কোর্টে যে এই মুহূর্তে কেস চলছে সেই কেসের ব্যাপারে রাজ্য সরকারকে অত্যন্ত তৎপরতার সাথে এবং সুযোগ্য উপযুক্ত উকিল দিয়ে কেসটা লড়ার দাবি করছি আমরা। এবং আপনারা জানেন যে ক্লাস 9-এ এই মুহূর্তে রেজিস্ট্রেশন হয় মাধ্যমিকের জন্য। এই মুহূর্তে যে পোর্টাল করা হয়েছে আমাদের মধ্য শিক্ষা পর্ষদ থেকে, সেই পোর্টালে ওবিসি এ, ওবিসি বি, সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব এই বিভাগগুলো তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিভাগগুলোকে যুক্ত করা যাতে কোনো ছাত্রের রেজিস্ট্রেশন করতে গেলে তার নিজস্ব পরিচিতি ওবিসি এ সেই নিজস্ব পরিচিতিটা রাখতে পারে। এই হচ্ছে আমাদের আজকে 5 দফা দাবি আছে। এই যা বললাম এগুলোই হচ্ছে আমাদের আজকে মূল দাবি। এখানে মুখ্য আহ্বায়ক আছেন। সমস্যা না মিটলে কি করবেন আপনারা? এই বিষয়ে সমস্যা আমরা আজকে ডিএম কে ডেপুটেশন দেব, যাতে এই ডিএম এই ডেপুটেশন চিফ মিনিস্টারকে ফরওয়ার্ড করে এবং মুর্শিদাবাদের যে ইউনিভার্সিটি আছে, যে কলেজগুলো আছে সেখানে যাতে নির্দিষ্ট পদক্ষেপ নেয় স্কুলগুলোতে, যাতে কোনো ছাত্রের ভর্তি ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য না আটকায়। সাথে সাথে আমরা ডিস্ট্রিক্ট জাজকে ডেপুটেশন দেব, ডিস্ট্রিক্ট জাজ অবিলম্বে যাতে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে পাঠায় তার পুরো দাবিটা যে অবিলম্বে এই রায় পুনর্বিবেচনা করা হোক। এটা আমরা চিফ জাস্টিসকে জানাবো। যদি এই ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা না হয় আমরা আরো বেশি বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমার নাম রাহুল চক্রবর্তী, আমি ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের একজন আহ্বায়ক।